আজকে আমাদের আলোচনার বিষয় হল বিগত ২৫ বছরে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের পথচলা। ২৫ বছর আগে শুরু হয়েছিল স্বপ্নের যাত্রা। ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর বাংলাদেশের সামনে খুলে গিয়েছিল ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চের দরজা। কিন্তু আজ এক রাশ হতাশা আর প্রশ্ন নিয়ে দাঁড়িয়ে আছি। বিগত ২৫ বছরে আমরা কতটা এগিয়েছি, নাকি পিছিয়ে পড়েছি শুধুই সম্ভাবনার ছায়া ধরে? ধারাবাহিক ব্যর্থতা, হার যেন নিয়মিত ঘটনা। বাংলাদেশের টেস্ট রেকর্ড বলছে, বিগত ২৫ বছরে ১৪০টিরও বেশি টেস্ট খেলে জয় মাত্র হাতে গোনা কয়েকটি। অধিকাংশ ম্যাচেই পরাজয় হয়েছে ইনিংস ব্যবধানে। বিদেশের মাটিতে টেস্ট জেতা এখনও অলীক স্বপ্নের মতো। কতবার কোচ বদলানো হয়েছে, কিন্তু দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা কি গড়ে উঠেছে? ঘরোয়া ক্রিকেট থেকে আসা খেলোয়াড়েরা কি আদৌ প্রস্তুত টেস্ট ক্রিকেটের জন্য? ম্যাচ জেতার অবস্থানে থেকেও হার, এমন ঘটনা বারবার ঘটেছে। মানসিকভাবে ভেঙে পড়া, চাপ নিতে না পারা, কিংবা দিনের পর দিন ব্যাটিং বা বোলিং ধরে রাখতে না পারা, এসব টেস্ট ক্রিকেটে ব্যর্থতার বড় কারণ। সর্বোচ্চ স্কোরার সাকিব, তামিম, মুশফিকদের পর বাংলাদেশে টেস্ট ব্যাটার কোথায়? মিডল অর্ডার ধসে পড়ে, টপ অর্ডারে নেই প্রতিরোধ। অথচ বিগত ২৫ বছর সময় অনেক দলের জন্য ছিল ইতিহাস গড়ার মতো সময়। জাতীয় লিগে পিচে নেই বাউন্স, নেই সেম, আছে শুধু স্পিন আর অদ্ভুতভাবে ব্যাটিং বান্ধব পরিবেশ। ফলাফল, আন্তর্জাতিক টেস্টে খেলোয়াড়দের চোখে মুখে ভয়, অচেনা পরিবেশ। একই মুখ এক দলে ১-০ বছর ধরে খেলছে। নতুনদের সুযোগ না দেওয়া, সিনিয়র নির্ভরতা, ফর্মে না থাকলেও দলে জায়গা ধরে রাখা, এসব সিদ্ধান্ত বাংলাদেশের ভবিষ্যতের পথে বড় বাধা। বিগত ২৫ বছরে কোনো বিদেশ সফরে সিরিজ জয় নেই, ব্যাটিং গড়ে উন্নতি নেই, ঘরোয়া কাঠামো এখনও দুর্বল, পরিকল্পনায় অনিশ্চয়তা। তাহলে প্রশ্ন ওঠেই, বাংলাদেশ কি শুধু টেস্ট খেলার অধিকার পেয়েছি, নাকি তার মর্যাদাও রাখতে পেরেছি?